ছিল গো সোনার মদিনা, যার প্রেমেতে রবি শশী আনন্দে গো ইত খুশি গো, আমার নবী না হইলে খুশি আল্লাহ খুশি না, আমার নবী না হইলে খুশি আল্লাহ খুশি না। একজন নবী ছিল গো সোনার মদিনা। বাজান রে আমার, গান শোনানো উদ্দেশ্য না, একজন সাধারণ আউল বাউল, একজন সাধারণ মানুষ রসুল চিনে বুঝে একজন সাধক বলতে পারলেন রসুলকে বাদ দিয়ে আল্লাহ খুশি করা যায় না, কিন্তু আমার মতো টুপিওয়ালা জুব্বাওয়ালা বুঝে না, রসুলকে মাইনাস করে তাকবীর দেয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাতের তাকবীর দেয় না, ঠিক না বেটি? কলমা থেকে রসুলকে মাইনাস করা হয়েছে, ঠিক কিনা? তাদের তাকবীর গুলো কি হয়ে গেছে এখন? নারায়ে তাকবীর বলে, নারায়ে রিসালাত বলে, কলমাকে দুই টুকরো করে রসুলকে মাইনাস করা হয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলে এরকম মুনাফিকি আমি আল্লাহ সহ্য করি না। বলে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে একদল মুসলমান আছে, একদল মুনাফিক আছে যারা বলে আমি আল্লাহকে বিশ্বাস করে। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, একদল লোক আছে যারা বলে আল্লাহকে মানে, ওয়াবিল ইয়াউমিল আখিরি, হাসর মানে, কবরের আযাব মানে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনাকে মানে না, আপনাকে বিশ্বাস করে না, আপনাকে সাধারণ মানুষ মনে করে, আপনাকে বড় ভাইয়ের মতো মনে করে। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। রাসূলকে যে সাধারণ মানুষ বড় ভাইয়ের মতো আমার মতো মনে করে, বিশ্বাস করেন না আপনি? এখন আমাদের নবম শ্রেণীতে একটা গল্প স্থান পেয়েছে, গল্পের নাম হচ্ছে মানুষ মোহাম্মদ। চিৎকার মেরে বলি নাউযুবিল্লাহ। আরো জোরে বলবেন না নাউযুবিল্লাহ? প্রবন্ধের নাম রসুল মোহাম্মদ হইতে পারতেন না? হইতে পারতেন কিনা? ওইখানে ওনারা লিখতে লিখতে এক জায়গায় গিয়ে লিখেছেন, রসুল আমাদের মতোই রক্ত মাংসে গড়া। চিৎকার মেরে বলি নাউযুবিল্লাহ। রসুল আমার মতো, আপনার মতো, শায়েকের মতো? রসুলের রক্ত মুবারক, নূর রসুলের রক্ত মুবারক পবিত্র। আলেম উলামারা যারা দূর দূরান্ত থেকে আছে শুনতে আছেন, গভীর মনোযোগ। আপনি একটু উহুদের দিকে তাকান। উহুদের ময়দান, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর ডান দিকের নিচের দুইটা দাঁত মোবারক শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গিয়েছে। ওই মুহূর্তে একজন সাহাবী, যার নাম হচ্ছে মালিক বিন সিনান। মালিক বিন সিনান হচ্ছে ওই সাহাবী যিনি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান। জোরে বলি সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরি বলে, উহুদের ময়দানে আমার বাবা রাসূলের কদমে নিয়ে গেলেন, আমার বয়স মাত্র 13। কত বছর? 13 বছর, মাত্র 13 বছর। উহুদের ময়দান ইসলামের প্রাথমিক যুগ। 1000 সৈন্যবাহিনী নিয়ে মক্কার জমিন থেকে এসেছেন, আর মুসলমান মাত্র 313 জন। আবু সাঈদ খুদরি বলে, আমার বয়স মাত্র 13, রাসূলের কদমে আমার আব্বা যান। গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, উহুদের ময়দানে মুসলমানের সংখ্যা কম, ইয়া রাসূলুল্লাহ
আমি মালিক বিন সিনান আপনার জন্য কিছু নজরানা আনতে পারি নাই, হাদিয়া আনতে পারি নাই। আমার এই সন্তান ছিল ঘরের মধ্যে নিয়ে এসেছি। আমার রাসূল বলে, মালিক বিন সিনান তোমার সন্তানের বয়স কম, এখনো যুদ্ধের ময়দানে যাওয়ার সময় হয় নাই, এখনো ঘর থেকে বের হওয়ার সময় হয় নাই, মাত্র 13 বছর। মালিক বিন সিনান এবার অভিনয় বাহানা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেননি আবু সাইদ খুদরির হাড্ডিগুলো শক্ত, তার পাঞ্জাগুলো শক্ত, বয়স কম হলে কি হবে ইয়া রাসূলুল্লাহ, তার হাড্ডিগুলো শক্ত হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল মুস্কি হাসে বুঝতে পারলেন যে হযরত মালিক বিন সিনানের কলবের মধ্যে রাসূলের প্রেম এমন ভাবে আছে। 13 বছরের সন্তান তলোয়ারের নিচে দিতে রাজি আছে রাসূলের প্রেমে, ঠিক না বেটি? যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম মনে আসেনি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন দাবি করতে পারো না যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তানের চাইতে, বাবার চাইতে রাসূলের মহব্বত তোমার কলিজার মধ্যে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান দাবি করতে পারো না। এই হাদিসের উপরে সর্বপ্রথম যারা আমল করেছেন তারা হচ্ছে সাহাবায়ে কেরাম, ঠিক না বেটি? এই হাদিসকে মনে প্রাণে যারা বাস্তবায়ন করেছেন তারা হচ্ছে আল্লাহ রাসূলের প্রত্যেকটা সাহাবী। আবু সাইদ খুদরি 13 বছরের সন্তান, সন্তানের মায়া সাহাবীর দিলের মধ্যে নাই, বলে ইয়া রাসূলুল্লাহ কুরবান করে দিলাম, আপনার কদমে নিয়ে যান। আবু সাইদ খুদরিকে নিয়ে গেলেন। আবু সাইদ খুদরি বলতেছে, উহুদের ময়দানে যখন শুনলাম যে আল্লাহ রাসূলের দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহ রাসূলের দান্দান মুবারক থেকে রক্ত বের হচ্ছেন, মালিক বিন সিনান আমার রাসূলের ওই চেহারা মুবারক থেকে রক্তগুলো চেটে চেটে পান করলেন। সুরে বলি আল্লাহু আকবার। যে মৌলবী বলে রাসূল আমার মতো, রাসূল রক্তে মাংসে গড়া, ওই মৌলবীকে জিজ্ঞেস করবেন, মৌলবী মানুষের রক্ত খাওয়া যায় কিনা, মানুষের রক্ত পান করা জায়েজ না না জায়েজ? আপনার রক্ত খাওয়া যাবে? খাওয়া যাবে? কোন শাইখের রক্ত খাইলে হালাল হবে? হালাল না হারাম? হারাম। পৃথিবীর যত বড় মুফতি মুহাদ্দিস হোক, মোল্লা মুন্সি হোক, ওই মোল্লা মুন্সির রক্ত যদি কেউ পান করে কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। কারণ আল্লাহ কোরআনে হারাম করেছেন আত-তাহমু ওয়াল লাহমু, রক্ত এবং মাংস দুটোটাই হারাম। দুনিয়ার সাধারণ মানুষ তোমার শাইখের রক্ত পান করলে কবিরা গুনাহ হবে। কবিরা গুনাহ মানে হচ্ছে বড় গুনাহ। এই গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনাকে জাহান্নামে দিতে পারে। পারে কি পারে না? পারে না? আল্লাহর রাসূল বলে, মালিক বিন সিনান তুমি তো আমার রক্ত পান করো নাই। সাহাবায়ে কেরাম বলে, হে মালিক বিন সিনান রক্ত খাওয়া যায় না। আল্লাহর নবী বলে, মালিক বিন সিনান তুমি আমি রাসূলুল্লাহর রক্ত মুবারক পান করেছো। আমি রাসূল ঘোষণা দিলাম, আমি রাসূল সার্টিফিকেট দিলাম, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন হারাম। ও মালিক বিন সিনান শুনো শুনো, আমি রাসূলের রক্ত মুবারক তুমি পান করার কারণে এই শরীর মুবারক, ও মালিক বিন সিনান আমি রাসূল সার্টিফিকেট দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ কইতেন না? আর আপনার শায়েখের রক্ত পান করলে কি আপনার শায়েখ, আপনার মোল্লা মুর্শি যে বলবে রাসূল আমার মতো, ওই মৌলবীর রক্ত খাইলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম। আর রাসূলের রক্ত মুবারক পান করার কারণে রাসূল কি বলে যে জাহান্নাম হারাম। রাসূল কি তাইলে বোঝা গেল রাসূল আর আমরা এক, আমাদের মতো, বড় ভাইয়ের মতো, শায়েখের মতো।
এই ঈমান আকীদা রেখে কিয়ামত পর্যন্ত তাফসীরুল কুরআন মাহফিল করতে পারবেন। ঈমান নিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা, এই ঈমান কলিজার মধ্যে রাইখা যদি নামাজ পড়েন নামাজ হবে? কারণ হচ্ছে রাসূলুল্লাহর নূর, রাসূলুল্লাহ হচ্ছে নূর। আমার রাসূলের পা থেকে মাথার তালু পর্যন্ত নূর মুবারক, এবং আমার রাসূলের রক্ত মুবারক পবিত্র। সেজন্য রাসূলুল্লাহর রক্ত মুবারক পুত পবিত্র। সেজন্য আল্লাহর নবীর রক্ত মুবারক যে সাহাবী পান করেছেন, আমার রাসূল ঘোষণা করেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে। দলিল যদি নিতে চান বুখারীর হাদিসটা খুলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকার বোন, সিদ্দিক আকবরের কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। যিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরের ব্যাপারে আসছে বুখারীর হাদিস। আল্লাহর নবী একদিন সিংহা লাগাইলেন, আজমা নিলেন, নেওয়ার পরে রক্ত মোবারক বের হয়েছে। আল্লাহ রাসূল ডাইকে বলে, আব্দুল্লাহ ইবনে জুবাইর শোনো, আমার এই রক্ত মোবারক তুমি এমন এক জায়গার মধ্যে রেখে আসো যেখানে কোনো মানুষ দেখবে না, নির্জন জায়গায়। আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহর রাসূল থেকে ওই রক্ত মোবারক গুলো নিয়ে ঘর থেকে বের হলেন। কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহর নবীর রক্ত মোবারক গুলো খেয়ে ফেললেন। বুখারীর হাদিস। আমার রাসূল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম আমি রাসূলের সিংহা লাগানো রক্তগুলো তুমি নির্জন জায়গার মধ্যে ফেলে আসবা, যেখানে মানুষ থাকবে না, কিচ্ছু থাকবে না, তুমি কি সেই কাজটা করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি চিন্তা করলাম আল্লাহর জমিনে সবচাইতে নিরাপদ জায়গা হচ্ছে আমার পেট মুবারক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার ওই রক্ত মুবারক গুলো আমি পান করে ফেলেছি। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ ইবনে জুবাইর, তুমি আমি রাসূলের রক্ত মোবারক পান করো নাই, তুমি তোমার জন্য কিয়ামত পর্যন্ত জাহান্নামকে হারাম করে নিয়েছো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলেন, রহমতে আলমে নবী নূরে মুজাসসাম। বলেন, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা তোর বানাই কাম, সাহাবীরা তোর বানাই। শোনো মানো জানো কেমন আমার নবীজি, জাগারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। জাগারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম। বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। পড়েন, রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবীরা কাম, সাহাবীরা আতর বানাই। বাবাজিরা, বলছিলাম বোঝা গেল রাসূলকে ওই আমাদের বর্তমান সিলেবাসের মধ্যে যে প্রবন্ধটা দিয়েছেন, এখন যারা শিক্ষা বোর্ডের দায়িত্বে আছে মনে করবেন, ধরে নিবেন এখন রিসালাতের উপরে হামলা হচ্ছে। যারা প্রবন্ধ রচনা করেছেন রাসূল আমাদের মতোই রক্তে মাংসে গড়া। বোঝা গেল এই শব্দ চয়নের মধ্য দিয়ে এই দেশের মুসলমানদের ঈমান হরণের জন্য তারা পায়তারা শুরু করে দিয়েছেন। ঠিক না বেটি? এবার আসেন, আমার রাসূলের প্রস্রাব মুবারক পাক না না পাক? জোরে বলেন। আপনার শায়েকে প্রস্রাব করলে যাইতার বিন্নিক আছে। আপনার মসজিদের ইমাম সাহেব যে বাথরুমে প্রস্রাব করে ওইখানে কি খুশবো না দুর্গন্ধ? দুর্গন্ধ না?
যত বড় ইমামই হোক, যত বড় মোল্লাই হোক, ঢোকা যায়নি বাথরুমে। হযরত আনাস বিন মালিক বলেন, তাবারানীতে পাবেন, দালায়ালুন নবুওয়াতের মধ্যে পাবেন, মাদারাজুন নবুওয়াতের মধ্যে পাবেন, আল্লাহ রাসূলের একজন খাদেম ছিলেন, নাম হচ্ছে উম্মে আইমন। হাদিসের কিতাবের মধ্যে উম্মে আইমেন নাম, তার নাম হচ্ছে বারাকা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একদিন গভীর রাত্রে আল্লাহর নবী হাত সরাইলেন। আল্লাহর নবী প্রস্রাব করে প্রস্রাব মুবারক তার খাটের নিচে রাখলেন। আল্লাহ রাসূল ভাবলেন সকালবেলা হয়তোবা আমি এগুলো কারো খাদেমের মাধ্যমে ফেলে দিব। আল্লাহর নবী ওই প্রস্রাব মুবারক খাটের নিচে রেখে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে গেলেন। ওই মুহূর্তে আল্লাহর নবীর যে খাদেম ছিলেন উম্মে আইমন, উম্মে আইমন আমার রাসূলের খুজরা মুবারকের মধ্যে ঢুকলেন। উম্মে আইমন বলে, আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসলো, আমি আর লোভ সামলাইতে পারলাম না। খুলবো কোত্থেকে আছে, আমি খুলবো খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর খাটের নিচে এক পেয়ালা শরবত না রাসূলের প্রস্রাব। ওই প্রস্রাব মুবারক থেকে উম্মে আইমন বলে, আমি শরবতের ঘ্রাণ পাচ্ছিলাম, এমন খুশবু আসতেছে যে খুশবু আমি উম্মে আইমন জীবনে কখনো শুনি নাই, আমার নাকে কখনো এরকম খুশবু লাগে না। উম্মে আইমন ভাবতে লাগলেন, মনে হয় জান্নাত থেকে কোনো শরাব, জান্নাত থেকে কোনো শরবত আল্লাহর নবীর ঘরের মধ্যে এসেছেন। উম্মে আইমন আর লোভ সামলাইতে পারে নাই। উম্মে আইমন আল্লাহর নবীর প্রস্রাব মুবারক একটা নিয়ে খেয়ে ফেললেন। কিছুক্ষণ পরে আমার রাসূল আসলেন, আয়েশা বলে, উম্মে আইমন আমার কিছু প্রস্রাব ছিল, উম্মে আইমন রে এগুলো বাইরে ফেলতে হবে। উম্মে আইমন বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যে মাত্র আপনার খুজরা মুবারকের মধ্যে ঢুকলাম, আমি উম্মে আইমনের নাকের মধ্যে এমন একটা ঘ্রাণ লাগলো, এমন একটা সেন্ট আমার নাকের মধ্যে লেগেছে, আমি মনে করেছি জান্নাতি কোনো শরবত বুঝিয়ে ঘরের মধ্যে রাখা। আমি খুঁজতে খুঁজতে গিয়ে আপনার খাটের নিচে ওই প্রস্রাব মুবারক পেয়ে আমি উম্মে আইমন আর দেরি করি নাই, আমি খেয়ে ফেলেছি। জোরে বলি আল্লাহু আকবার। আমার রাসূল বলে, উম্মে আইমন, উম্মে আইমন রে তুমি তো রাসূলুল্লাহর, আমি রাসূলের প্রস্রাব মুবারক পান করো নাই, তুমি তোমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার আর কোনো বিমার হবে না। এক নাম্বার, তুমি তোমার জীবনের মধ্যে শেফার দাবাই খেয়ে ফেলেছ। দ্বিতীয় নাম্বার, তোমার জন্য ঘোষণা হচ্ছে উম্মে আইমন তোমাকে কোনদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলতেন না? যে রাসূলের প্রস্রাব মুবারককে আল্লাহ পাক পাক করে দিয়েছেন, যে রাসূলের প্রস্রাব মুবারক পান করলে জান্নাত ওয়াজিব হয়, জাহান্নাম হারাম হয়ে যায়, সেই রাসূলকে যারা রক্তে মাংসে ভরা, ভুল ত্রুটিতে ভরা বড় ভাইয়ের মতো এই সমাজে তাফসীরুল কুরআন মাহফিলগুলোতে উপস্থাপন করে, নিঃসন্দেহে তারা ঈমান চোর, ঠিক না বেঠিক? তারা শানের সালাতের উপরে যে পরিমাণে আঘাত করতেছে, তাদের নেতাকে তারা যেভাবে প্রেজেন্ট করে, আমার মনে হয় রাসূলকেও তারা সেভাবে প্রেজেন্ট করে না। এরকম স্টেজের মধ্যে বসে বসে বলতেছে রাসূল ছিলেন বদিল্লাহ। নাউজুবিল্লাহ কইছেন না? রাসূল কি বদিল্লাহ? পিছনে ব্যানারের মধ্যে লেখা তাফসীরুল কোরআন। তাফসীরুল কোরআন মানে হচ্ছে কোরআন থেকে তাফসীর করা। যদি বলা হয়, যদি কোরআনের তাফসীর হয়, তাইলে রাসূলকে কোরআনে যা বলেছেন তুমি তা বলো। আমার জানে ভাবে দুইজন আলেম, দুজন হাফেজ কোরআন, আলেম
তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, কোরআনুল কারীমের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত 114টা সূরা আছে, 6666 আয়াতের কোথাও কি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বদুল্লাহ বলেছেন? বলছেন হুজুর? না। তাফসীরুল কোরআন কিভাবে হইল? আপনি নাম দিলেন তাফসীরুল কোরআন, তো কোরআনের রাসূলকে বদুল্লাহ বলে নাই, তুমি বললা কেন? ঠিক কি না? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলে আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাউফুর রহিম। কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাসূলকে যেই নামে ডেকেছেন, তুমি যদি তাফসীরুল কোরআন মাহফিল দাও, তাইলে কোরআনে আল্লাহ রাসূলকে যেভাবে ডেকেছেন তুমি সেইটা উপস্থাপনা করবা। তুমি তাফসীরুল কোরআন নাম দিয়ে, মুহাদ্দিস নাম দিয়ে আমার রাসূলকে বদুল্লাহ বলবা, এটা তোমার শ্রোতারা মানতে পারে, তোমার দলের লোক মানতে পারে। আল্লাহর ওলিদের যারা পাগল, যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপরে আছে, যারা আহলে সুন্নাতুল জামাতের আলেম আছে, তারা মানতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেটি? আহলে সুন্নাতুল জামাতের আলেমগণ এটা বরদাস্ত করতে পারে, পারেও না। একজন স্টেজ থেকে বলতেছে, হুজুর রাসূলকে বদুল্লাহ বলিয়েন না, সে ওনাকে দমকাচ্ছে। কি দমকাচ্ছে? আমরা এইরকম তাফসীরুল কোরআন চাই না। অবশ্যই তাফসীরুল কোরআন চাই যে তাফসীরুল কোরআনের ভিতরে আমার রাসূলের শান ও মান যেভাবে আল্লাহ পাক কোরআনে উপস্থাপন করেছেন সেভাবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? আল কোরআনের সব হরফে আমার নবীর শান পড়েন, আল কোরআনের সব হরফে আমার নবীর শান। দেখবি তোরা অন্তরেতে তাকিলে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। পড়েন নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবী পেলে পাবি তোরা, নবী পেলে পাবি তোরা খুদারি সন্ধান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীকে তাজিমে করে নাই, নবীকে তাজিমে করে নাই আজাজিল শয়তান। ওরে পাগল কি বলবে আমার রাসূলের শান, আশিকে মনজুর কি বলবে বলো রাসূলের শান। যাহার পায়ের ধুলা লেগে, যাহার পায়ের ধুলা লেগে আরশ পেরেশান। ওরে পাগল কি বলবে আমার হাবিবের শান, আশিকে মনজুর কি বলবে বলো রাসূলের শান। যাহার পায়ের ধুলা লেগে আরশ পেরেশান, আশিকে কি বলবে আমার রাসূলের শান, আশিকে কি বলবে আমার রাসূলের শান। নবীর তাজিম খুলকে আজিম সাক্ষী আল কুরআন, নবীর তাজিম খুলকে
আজিম শাকিয়াল কুরআন ও নবীকে তাজিম করে নাই নবীকে তাজিম করে নাই আজাজিল শয়তান